Dear viewers, welcome to Harun Tech video. ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকের জন্য ঠিকই হতে পারে, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এটা খুবই কমপ্লিকেটেড। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই একটা সহজ কাজ, সো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আগে খেলে পড়ুন। এটা হচ্ছে বিগিনারদের জন্য। যদি সেম কালার হয় তাহলে আপনি ফার্স্টে এখানে সিলেক্ট অপশনে যাবেন, সিলেক্ট, here you say select menu and then color range. Just here you drop the color, which color you remove. You just fuzziness এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। Okay, just আমি এখান থেকে 88 রাখলাম, then okay. আপনি এরপরে সিলেক্ট অপশনে যান, এখান থেকে ইনভার্স and then select option, select and mask অথবা alter plus control plus r করুন। এখান থেকে আপনি স্মুথনেস একটু বাড়িয়ে দিতে পারেন, ফেদার একটু দিতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেন। তারপর এখান থেকে নিউ লেয়ার, ওকে, দেখুন এখান থেকে এখন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো এটা আপনি এখন ইউজ করতে পারেন আপনার জীবন পারপাসে। নেক্সট ওয়ান, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পেন টুলের মাধ্যমে সহজে ব্যাকগ্রাউন্ড জুম করতে পারেন। সো এখান থেকে আপনি পেন টুল সিলেক্ট করুন, পেন টুল সিলেক্ট করার পরে জাস্ট আপনি সিলেক্ট করুন এইভাবে, একটু কার্ভ করে নিন। এখান থেকে অল্টার প্রেস করে ম্যাচ করে নিতে পারেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল ইন্টার প্রেস করুন। কন্ট্রোল ইন্টার প্রেস করার পর এখানে সিলেক্ট অপশনে যাবেন, সিলেক্ট অপশনে যাওয়ার পরে সিলেক্ট অ্যান্ড মাস্ক এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফেদার, স্মুথনেস, স্মুথ, ফেদার, কনস্ট্রাক্টস একটু বাড়িয়ে দিবেন। একটু বাড়িয়ে দেওয়ার পর নিউ লেয়ার, দেখুন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দ্বারা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এটার জন্য আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে, জাস্ট সিম্পল ট্রিক্স। সো ইউ শুড ফলো মি। ওকে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি লেয়ার আছে। সো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের ফার্স্টলি এটার একটি ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে হবে। এইখানে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এভাবে করতে পারেন, অথবা আরেকটি নিয়ম আছে শর্টকাট নিয়ম, কিবোর্ডের কন্ট্রোল প্লাস জে প্রেস করলে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। এখন ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা নতুন লেয়ার নেবেন। নতুন লেয়ারটি নেওয়ার পরে এখানে দেখুন একটি ক্রিয়েট নিউ ফাইল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটি অপশন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, সলিড কালার নেবেন, যে কোনো একটি কালার নেবেন এখান থেকে, সলিড কালার, যেটা কালারটা আপনার পছন্দ, লাইক আমার এটা পছন্দ, আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে এই লেয়ারটাকে টেনে মাঝখানে নিয়ে আসবো এবং এই লেয়ারটাকে উপরে নিয়ে আসবো। এখন আমাদের এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ইরেজার টুলে রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি হার্ডনেসটা 0 করে দেবেন। 0 করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, 1, 2, 3। এখান থেকে আপনি মাঝখানেটা সিলেক্ট করে দেবেন। আপনার এখান থেকে টলারেন্স 50 করে দেবেন। আমার এখানে 50 করা আছে, সো আমি চেঞ্জ করছি না। 50 করার পর আপনি এইখানে যে কালারটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, আমরা চাচ্ছি এই কালারটা রিমুভ করার জন্য। সো এইখানে ক্লিক করার পরে এইভাবে আপনি পেইন্ট করুন। ওকে, জাস্ট পেইন্ট দ্য কালার। পেইন্ট করার পর আপনি এখান থেকে লেসার টুল নেবেন। লেসার টুল দ্বারা আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে ফেদার নিন। এটা ডিপেন্ড করবে আপনার ফটো রেজোলিউশনের উপর। আমার যেহেতু ফটো রেজোলিউশনটা ততটা ভালো না, তাই আমি এখান থেকে 5 সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এখন ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন দ্বারা ডিলিট করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা। সো যে কোনো একটা প্রেস করলে হবে। সো আমি এখান থেকে ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন আমাদের এই ফাইলটার এখন দরকার নেই, সেটা রিমুভ করে দিলাম। এখন আপনি দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে।
এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কুইক সিলেকশন টুল ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো এখানে আপনি জাস্ট কুইক সিলেকশন টুল সিলেক্ট করে ফটোটি সিলেক্ট করে দেন। এটা আপনি খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। জাস্ট সিলেক্ট করে নিব। ওকে, আপনি ধরেন এখানে একটু ক্লিক করে ফেলছেন, বেশি মাইনাস করবেন কি করে, অল্টার প্রেস করে জাস্ট মাইনাস করবেন। তারপরে আপনি এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্মুথনেস বাড়িয়ে নিতে পারেন, ফেদার পরিমাণ মতো একটু বাড়িয়ে দিলাম, স্মুথ একটু বাড়িয়ে দিলাম। তারপর সিলেক্ট নিউ লেয়ার। ওকে, এখন আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে খুব সহজে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ফটোটি কীভাবে সেভ করবেন। সো ধরুন আপনি ফটোটি সেভ করতেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি এটাকে সেভ করার জন্য ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ, দেন আপনি এখান থেকে পিএনজি ফাইল সিলেক্ট করবেন। পিএনজি, আপনি যদি অন্য ফাইল সিলেক্ট করেন বা জেপিজি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে থেকে যাবে। সো আপনি পিএনজি ফাইল সিলেক্ট করুন। পিএনজি ফাইল সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করার পর সেভ করবেন। ওকে, এটা এখন পিএনজি ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। Anyways guys, if you enjoyed this video then please like, comment and share, and don't forget to subscribe.